আলাইহিসসালাম রেডি হলেন তায়েফ যাবেন। কাকে নেব সাথে? না একা যাব। কয় না, সফর একা করা ঠিক না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সফরে গিয়েছেন মাগরিবাল বাহরাইন, দুই সাগরের মিলন স্থানে আল্লাহর হুকুমে সাথে নেছে ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াসসালামকে সফর সঙ্গী নেছে। সব নবীদেরই সফর সঙ্গী ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গীদের নাম ছিল হাওয়ারি। ৮-১০ জন সবসময় সাথে থাকতেন। তা আপনিও কেউ নিয়ে যান। তো হুজুর সিদ্ধান্ত নিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেবেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হুজুর তায়েফ গেছেন। কিসসা শুনেছেন আংশিক বা বিস্তারিত শুনে থাকতে পারবেন। মাসের ফজিলত হিসেবে এই মাসে এই ঘটনাটা ঘটেছিল বিদায় অধিকাংশ মুহাদ্দিসিন এবং মুআররিখিনদের খেয়াল এই মাসে ঘটনাটা ঘটেছিল। এই জন্য মাসের তাবাররুক হিসেবে আমি সেই আলোচনাটা নিয়ে এসেছি। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নিয়ে যাইয়া মামবাড়ির এলাকায় যায়। মামবাড়ি তো ভাগ্নেদের একটু আদর বেশি থাকে, থাকে না? ভাগ্নেদের একটু আদর আল্লাহ থাকে, আদর আল্লাহ তো আছে, ওদিকে আল্লাহর হুকুম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলান করাইয়া তায়েফবাসীদেরকে জমা করছে ছোট্ট একটা টিলা পাহাড়ের পাদদেশে। হাদিস যারা দেখছেন তারা দেখছেন ওখানে জিয়ারতের জন্য নিয়ে যায়। তো টিলা পাহাড়ের ওখানে একটা খাদ আছে, এখন সাদা একটা পাথর আছে, এখনো আছে। সেই পাথরকে হুজুর মেম্বার বানাইলেন আর নিচে সবাই বসছে। ডেকে নিয়ে হুজুর বললেন, হে তায়েফবাসী, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? রিজিকদাতা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, শান্তিদাতা আল্লাহ, শান্তি ছিনিয়ে নেওয়ালা আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক, সর্বময় জিম্মাদার একমাত্র কে? এবার ওরা কয় আমরা একদিন যা পুজো ভাব করেছি তারা কি? ৩৩ কোটি দেবদেবীর পুজো করি, লাত, উজ্জা, মানাত, হুবল, সরস্বতী, দুর্গা, কালী, লক্ষ্মী, এভাবে ৩৩ কোটি। এরা কি? হুজুর আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। তোমরা যার পূজা পাঠ করো ৩৩ কোটি বলো, ৩৩ লক্ষ কোটি বলো, ৩৩ কোটি কোটি বলো, সমস্ত দেবদেবীকে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দিয়া সকলকে দায়িত্ব দাও, সম্মিলিত ভাবে একটা মাসিও তারা বানাইতে পারবে না। কথা বল, মুসলমান হিসেবে হলেও তো বলবেন ঠিক না ঠিক? পারবে মাসি বানাইতে? পারবে? আল্লাহ পাক বলেন শুধু পারবেই না মাসি বানাইতে, লাই ইয়াখলুকু নবী তাকে বালান, আজও পারে নাই, পিছনেও পারে নাই, সামনে কোনদিন পারবে না। শুধু মাসি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বরঞ্চ মশা মাছিতে যদি তাদের অঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে যে খাদ্য তোমরা দিয়ে থাকো, এই খাবার যদি মশা মাছিতে খেয়ে ফেলে, তাও তারা মশা মাছির হাত থেকে ওই খাবার কেড়ে রাখতে পারে না, মশা মাছিকে তাড়াইতে পারে না। ধরে বলেন পারে? আল্লাহ তাই যুফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাইতেছো তারাও যেমন দুর্বল, তোমরা যারা চাইতেছো তারাও এরকম নির্বোধ। তোমরা নির্বোধ আর তারা দুর্বল। কোনদিন তারা মাছিও বানাইতে পারে না, মাছির হাত থেকে কিছু কেড়েও নিতে পারে না। চোখের সামনে দেখলাম বহুতকে বহুত কথা বলেন। আরব দেশে আরবি রে কয় সনম, মূর্তি রে কয় সনম। তো এক মূর্তি পূজারী ও সনমের এমন ভক্ত, জীবন ভরে ওই সনমকে পুজো তো করেই করে, সবসময় সনমের জিকির করে, সনম একটা গাড়ি করে রাখে, যে জায়গা যায় মূর্তি একটা সাথে। তো সনমরে জীবন ভরে রেখে সনম রুটি দাও, সনম ভাত দাও, সনম খেজুর দাও, সনম এ দাও, সনম তা দাও। সনম কি সাদা দেবে? কোনদিন দিতে পারে নাই। আজকে চলতি পথে সনমরে এক জায়গায় রাস্তার পাশে দাঁড় করে ধুইয়া ও গেছে পেশাব করতে, গেছে পেশাব করতে বসে যাকে দে, ও তো পেশাব করতেছে মাটিতে। কুত্তো একটা আইসিয়া বগল উচলে সনমের আউলাকে রেস্পেরি করে দিয়েছে।
ওর সনাম জাটুকার কুত্তে বগল চলিতে নাক করা বই একেবারে মাথা মুখ সারা কাকো চলে গেছে। ওই জায়গা থেকে আল্লাহ হিদায়াত দেবে, এই জন্য আল্লাহ তারে বুঝতেছে। ওই জায়গায় বসে নিজে নিজের সিদ্ধান্ত নিয়েছে, এ সালাম তুই আমারে বিপদ থেকে উদ্ধার করবি, তুই আমারে স্বর্গে দিবি, তুই আমারে নরক থেকে বাঁচাবি, আমারে বিপদ থেকে মুক্তি দিবি, আমার অভাব অনটন দূর করবি। এটা কি করে সম্ভব? তোর নাক পুরে নাক মুখ করে কাবরে কুত্তায় পেশাব করে দিল, কুত্তাটারে তার ক্ষমতা তোর নাই, তুই আমারে কি করে বিপদ থেকে বাঁচাবি? আইসে সালামের ঠ্যাং ধরিয়া দমাদম পাথরের সাথে বাড়ি, পয়লা বাড়িতে মাথা ফিরে গেছে। এরপরে পাড়ায় পাড়ায় হাত পাও সব ভেঙে কয় আজকে থেকে তুই তালাক। সালামের ভিতরে সামান্য পরিবর্তন করলে শব্দ হয়ে যায় সমাদ। সালাম রে সমাদ বানানো বেশি কষ্ট না, কথা না? উচ্চারণে প্রায় কাছাকাছি। আল্লাহু আকবার। এবার লোকটা সালাম 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 সালামকে জিকির করতে করতে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে আসছে সমাদ। বলেন কি? সমাদ বলার সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, লব্বাইক লব্বাইক। কে তুমি আমারে ডাকলা? দুনিয়ার মানুষের আওয়াজ বহু শুনেছে, ওই কণ্ঠটার সাথে মানুষের কণ্ঠের কোনো মিল নাই, ওই কণ্ঠটা জিনের কণ্ঠের সাথে মিল নাই, দুনিয়ার কোনো শব্দের সাথে মিল নাই, আওয়াজ আর সুর আর কণ্ঠই ভিন্ন। উপর থেকে কয় লব্বাইক ইয়া আব্দি, লব্বাইক ইয়া আব্দি। উনি আর চোখ তাকায়, চোখ তুলে উপর দিক দেখে কেউ দেখা যায় না। এবার বললেন, কে তুমি উপর থেকে ডাক দিলে? আর শাজিমের মালিক বলে, আমি তোমার সমাদ, আমি তোমার রব, সৃষ্টি করি আমি তোমারে, খাওয়াই আমি তোমাকে, লালন পালন করি আমি তোমাকে, তুমি কি মনে করে আমাকে আজকে ডাক দিলে? আল্লাহ হিদায়াত দেবে। লোকটা এবার পায়, আল্লাহ সমাদ তোমার ইচ্ছে করে ডাক দেই নাই, সালাম কইতে যে ভুল করবে সমাদ বেরিয়ে আসে, তুমি আমার ডাক শুনেছো, কাজে আজকে থেকে তুমি আমার রব। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যারে হিদায়াত দেয় এমন করে পাওয়া যায়। হাজার হাজার হিন্দু ভাইরা একটু বিবেচনা, একটু বিবেক খাটাইলে বুঝতে পারে, যার কাছে মুনাজাত করি তার 5 পয়সার ক্ষমতা নাই, তার এই কুকুরে পেশাব করে দিলে সে ঠেকাইতে পারে না, তার খাবার সামনে থেকে কেড়ে নিয়ে গেলে সে তার হাত থেকে কেড়ে রাখতে পারে না, এমন দুর্বল আমারে কি উপকার করবে? লক্ষ্মীপুরে যারা পূজা করি তার পেটের মধ্যে একটা কানা করি হবে, আছে কতগুলো খেয়াল কুপো, সে আমারে কি অর্থ দেবে? লক্ষ্মী পূজা করে অর্থের লোভে, লক্ষ্মীর পেটের মধ্যে খেয়াল ছাড়া পয়সা নাই। সরস্বতীরে পূজা করে বিদ্যার লোভে, সরস্বতী নিজে একটা কমটা জানে না, সে আমারে কি বিদ্যা দেবে? আরে দুর্গা পূজা করে ক্ষমতার লোভে, অথচ দুর্গা পূজা দুর্গা মূর্তিরে সেদিন দেখলাম কুত্তয় লাঠি দিয়ে সিট করে ফেলাই দিয়েছে, সুজা দাঁড়াতে পারলো না, সে নিজে সুজা দাঁড়াইতে পারে না, সে আমারে কি উপকার করবে? কথা বলেন ঠিক কি ঠিক না? এমন করে যার পূজা করি সে আমারে কিছুই করতে পারে না, কাজে আমি তার পূজা করব না, বুঝলেই যথেষ্ট। নবী আলাইহিস সালাম তার পাশেদেরকে বুঝাই দিলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লা। তোমাদের সারা দুনিয়ার সমস্ত দেবদেবী ঐক্য হইয়া একটা মাছিও বানাইতে পারে না, বরং মাছিতে তাদের নাক মুখ খুলে নিয়ে গেলে ঠেকাইতে পারে না। কাদের মুতলাক, সর্বময় ক্ষমতার মালিক, ফাআলুল লিমা ইউরিদ, আলা কুল্লি শাইইন কাদির। একমাত্র জোরে বলেন কে? তাই পাশে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বাসীরা কও, মুহাম্মদ তুমি ভাগ্যে ছিলে, আদর ছিলে, ভালো ছিলে, উল্টো পাল্টা হতে আসলে কে? 33 কোটি দেবদেবীর পূজা করি, তাই বছরে 2 মাস ভাত পাই না, আর তুমি সবগুলো রেমাইনি ধরে এক আল্লাহরে এনে খাড়া করছো, 12 মাস না খায় মারার একটা প্ল্যান জুটছো। এতগুলো বুঝো যে ভাত পাই না, আর একটা বুঝো যে কি পাবো? আল্লাহু আকবার। নবী পাক যত বোঝানোর চেষ্টা করে তারা বুঝতে রাজি না। এক পর্যায়ে লেগে গেল আভ্যন্তরীণ দ্বন্দ্ব, এমন পর্যায়ে নেতারা লাগাই দিলেন, লেলিয়ে দিলেন,
স্থানীয় যুবকদেরকে মার মোহাম্মদ রে তারা ধর্মের মুখে কালি মারতে আসছে। বাপদাদা 14 পুরুষ ধরে জীবন বলিদা করে আসছি, সবগুলোকে বাদ দিয়ে সে নতুন ধর্ম খাড়া করতে চায়। পিটা ওরে পিটা, শুরু হয়ে গেল পিটান, পাথর মার শুরু হয়ে গেল। শতককে দেখে আসছি নবী আলাইহিস সালাম মার খাইতে খাইতে রক্তাক্ত দেহ নিয়া পাহাড়ের যে জায়গায় কাঠ হয়ে পড়েছিলেন, ওই জায়গা সাদা অক্ষরে পাথরের গায়ে আল্লাহর কুদরতি কায়দায় মুহাম্মদ শব্দ লেখা হইয়া আছে। আল্লাহু আকবার। মার খেয়ে যখন নবী পড়ে গেছেন অজ্ঞান হইয়া, পাহাড়ের ফেরেশতারা আছে হুজুর অর্ডার দেন শেষ করে দেই, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে মশলা বানায় ফেলবো, পয়সা পাটা পুতোই বাটার মতো বাইটে দেবো। হুজুর কয় তোমরা চুপ করে, তোমরা কি আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে দেখতেছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী হুকুম দেন, আপনি শুধু অর্ডার দেবেন। এই জীবনে বহুত নেতাবস্থানকে ধুলাই দিয়েছি, তায়েফের এই খুঁজে বাসি কয়টারে একদম ওকে শেষ করে দেই। হুজুর কয় স্থির সবর করো। কোন অবস্থায় অর্ডার দিলেন না। আর সে আজিমের মালিক নবী আলাইহিস সালামের আখলাক দেখে সাথে সাথে সার্টিফিকেট দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাল্লাহ। সার্টিফিকেট কে দিয়েছে? আমার নবীর চরিত্রের চাইতে ভালো চরিত্রওয়ালা কেউ গেছে আর আছে? একটু আস্তে করে আছে আর আসবে। তাহলে ওই নবীর চরিত্র যে জায়গায় আমার সামনে আসবে আমি সেই জায়গায় মানতে রাজি। ঠিক আছে না? ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। আল্লাহু আকবার। 5টা গুণ নবী পাক এই জায়গা চরিত্রের পরিচয় দিয়েছেন। উত্তম আখলাকের 3টে ক্লাস, একটা হলো খুলুকে হাসান, আর একটা খুলুকে কারীম, আর একটা খুলুকে আজিম। খুলুকে হাসান মানে ভালো চরিত্র। এটা কতটুকুর নাম? যেটা মুসা আলাইহিস সালামের চরিত্র, জাযাউ সাইয়্যাতুন সাইয়্যাতুন মিসলুহা। আপনারে কেউ একটা বক্সিং দিয়েছে পিঠে, যে ওজনের একটা বক্সিং দিয়েছে সমওজনের একটা বক্সিং পিঠি দিলি, এটা আপনি অন্যায় করেন না, সীমা লঙ্ঘন করেন না। এই বেটাই তুমি এই খাবার টানিয়ে তো দিতে গুলি বেড়াচ্ছ, ব্যবসা কে জায়গা হয় না, প্যান্ট একটা বছর খুব গলি ভাষা দেওয়ার বাড়ি যাচ্ছে। তোর যে কটা আছে ওই কটা তো আমি কিনে নিয়ে যাবেন না, ভয় হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের চরিত্র, কেউ এক ঘুষি দিলে এক ঘুষি না দিয়ে আসতেন না। এটা হলো ভালো চরিত্র, পরিমাণ মতো। তবে কেউ ভিটি দিছে ঘুষি, আপনি সেটা নাকে দিলে আবার সীমা লঙ্ঘন হয়ে যাবে। ভিটিটা ভিটি দেবেন, জটটুক জোরে দিছে অটটুক জোরে দেবেন, নাকি দিতে পারবেন? মাপজোপ আছে, সীমা লঙ্ঘন হয়ে যাওয়ার ভয় থাকে। মুসা নবীর স্বভাব ছিল ঘুষি একটা দিলে কেউ উনারে না দিয়ে আসতেন না খালি হাতে। এজন্য উনার চরিত্র বলে খুলুকে হাসান। ঈসা আলাইহিস সালামের চরিত্রকে বলা হয় খুলুকে কারীম, দয়াবান চরিত্র। ক্ষমতা থাকা সত্ত্বেও ঈসা আলাইহিস সালাম প্রতিশোধ নিতেন না, মাফ করে দিয়ে চলে আসতেন। এজন্য বলা হয় খুলুকে কারীম মানে দয়াবান চরিত্র। আর আমাদের নবীর চরিত্রকে বলা হয় খুলুকে আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা গুণ বিশিষ্ট। 1 নম্বরে হুজুরকে যদি কেউ আঘাত করতো, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকতো, তা প্রতিশোধ নিতেন না। 1। 2 নম্বরে তাকে আবার ক্ষমা করে দিতেন নিজের পক্ষ থেকে, যাও তোমারে মাফ করে দিছি। 2। 3 নম্বরে তার কাছে আবার ক্ষমা চাইতেন, তুমি হয়তো কষ্ট পেয়ে আমারটা ঘুষি দিয়েছো, মাফ করে দিও। কষ্ট না বাড়ি তো দাও নাই, মাফ করে দিও। 3। 4 নম্বরে তার হাতটা মেসেজ করে দিতেন, ভাই ঘুষি দিয়ে কি হাতে ব্যথা পাইছে নাকি। 5 নম্বরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি ক্ষমা করে দিছি, তুমি আবার তারে মাইরো না, তুমি তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তায়েফবাসীদের জন্য হুজুর এমন দোয়া করলেন, আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কাজেই তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। তায়েফ থেকে মাইর খাইয়া রক্তাক্ত দেহ নিয়ে বাড়ি আসছে। এর 90 দিন পরে, এই 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। হুজুরের চেহারা হাসি হাসি থাকতো সবসময়। এই 90 দিনের মধ্যে হুজুর হাসেন নাই। ঘরে এসে স্ত্রী নাই, খাদিজা নেই, খাদিজার আগে মারা গেছে। মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, 3টা পুত্র সন্তান শিশুকালে মারা গেছে। মা মারা গেছে 5 বছর বয়সে, দাদা মারা গেছে 6 বছর বয়সে, আব্বা মারা গেছে পেটে, মায়ের পেটে উনি থাকতে। ভাই বোন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, শুধুমাত্র চাচারা, চাচাতো ভাইরা, তারাও সম্পূর্ণ সকলে ফেভার করে না। মায়ের খেয়ে আসার পরে, ঘরে আসার পরে, ঘরে যদি স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, মা বাবা থাকলে সান্ত্বনা দেয়,
বাইরে থাকলে পক্ষ নিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে, মনের মধ্যে কিছু আনন্দ পায়, কিন্তু কিচ্ছুই নাই। নবী আলাইহিস সালাম 90 দিন মনক্ষুণ্ণ মন বেজার, কিন্তু এই মন বেজার প্রতিশোধ নিতে পারেন নাই। সেজন্য না, একটা মাত্র চিন্তা, শুধু চিন্তা একটাই, আল্লাহ আমাকে তায়েফবাসী মারার কারণে তুমি আবার তায়েফবাসীদেরকে যেন ধ্বংস করে না দাও। আল্লাহ ওদেরকে যদি মেরে দাও, তাহলে আমি নবুয়তি করব কাদের কাছে, আমি দাওয়াত দেব কাদেরকে? এই দরবার ব্যথায় নবী পাক সবসময় টেনশনে যে আল্লাহ তাদেরকে ধ্বংস না করে দেয়। মুখখান মলিন মলিন বাজার, 90 দিন চলে গেছে। হুজুরের ফুফুজানের বাড়ি কাবা ঘরের পাশে। আজ থেকে 20-15-20 বছর আগে যারা হজে গিয়েছেন তারা জানেন, বাবে উম্মাহানি নামে একটা গেট ছিল, মোটা মোটা পিলার ছিল। হুজুররা যখন গেছে তখন, আমিও 13 সালে দেখছি, এখন গেলে আর চেনা যাবে না। ওইটা ওরা মিটাই দিছে, মসজিদের স্বাভাবিক বানায় ফেলাইছে। ওই জায়গা বাঙালি এবং পাকিস্তানি, ভারতের ওলামায়ে কেরামরা যে বেশি বেশি বসতেন, অনেক আজীব গরীব ঘটনা ওখানে ঘটছে পরবর্তীতে। এই জায়গা ছিল কাবা ঘরের থেকে 30-40 হাত দূরে হুজুরের ফুফুজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আর হুজুরের বাড়ি সাফা মারওয়ার ওই পাশে, তার পাশেই আবু জাহেলের বাড়ি। হুজুর আলাইহিস সালাম আজকে মনটা খারাপ, আইসে বলতেছে, ফুফুজান বড় কেউ নাই, ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, আমি আজকে আপনার বাড়ি থাকবো। ফুফুর বাড়িও ছোট্ট ঘর, শুধু ফুফুও নাই। এই ফুফুর বাড়ি একা একা। ফুফু বলতেছে, বাবা ঘর ছোট, তুমি আসলে তোমার তো রাখতেই হবে, তাহলে রাখবো, কে কোথায় থাকবা রাত্রে? তুমি ঘরের মধ্যেই থাকো, আমি মহিলা মানুষ বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ বারান্দায় থাকবেন কেন? আপনি ঘরের ভিতরে থাকেন, আমি বাইরে থাকি। ফুফুজান বললেন, ভাতিজা চতুর্দিক দিয়ে তোমার শত্রুতে ভরপুর, তোমার বাইরেতে আমি ঘরে থাকতে পারি না, তুমি ঘরে থাকো, আমি বাইরে পাহারা দেই। ঘরের ভিতরে আটকাই রেখা, বাড়িতে দরজা দিয়ে, ভিতর দিয়ে দরজা দিয়া আটকাই দিয়ে ফুফুজান বাহিরে ভাতিজাকে পাহারা দেয়। নবী পাক রাত্রে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে হঠাৎ দেখে যে মাথার কাছে যেন কে, আর পায়ের কাছে কে, দুইজন। ঘুম ভেঙে গেছে, মাথার কাছে আলা মাথা মেসেজ করে, পায়ের কাছে আলা পা মেসেজ করে। হুজুর সজাগ, মানান তোমরা দুজনকে। আচানক চতুর্দিকে শত্রু, হুজুর চমকা খেয়ে উঠছে, না জানি কোনো ভাবে ঘরের মধ্যে ঢুকছে বা ফুপুরে বাইরে টেনে দরজা খুলে ঢুকছে, শত্রুই হবে কিনা। সজাগ হয়ে গেছেন। তোমরা দুইজনকে পরিচয় দিলেন, মাথার কাছে জিব্রাইল, পায়ের কাছে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিব্রাইলকে আনা জিব্রাইল ওয়া হাদা মিকাইল লিমা ইয়াকাসতুমানি, আমারে সজাগ করলেন কেন? জিব্রাইলকে আজকে রাতে একটা শিক্ষা সফর আছে। কি সফর? একটু কোন কি সফর? বর্তমান ডিসেম্বর মাস সারা দেশে স্কুল কলেজ বন্ধের জন্য শিক্ষা সফর চলতেছে। আমার বাংলাদেশের যুবকরা শিক্ষা সফরে যায়। কোন কোন জায়গা যায়? নিরিবিলি পার্ক, পানিপাড়া ইকো পার্ক, এরপরে বিভিন্ন জায়গায় রিসোর্ট, তারপরে সুন্দরবনের করমজল, এরপরে কক্সবাজার কুয়াকাটা, এই সব জায়গা শিক্ষার সফরে যায়। ওসব জায়গা শিক্ষার কিছু আছে বলে তো আমার জানা নাই। তোমরা বছরে হয়তো জীবন করে একবার গেছো, আল্লাহ বাঁচালে বিনিময়ে আমি বছরে 8-10 বার হয়ে যাই। কিচ্ছু নাই, চরিত্র নষ্ট করার জন্য যা শিক্ষার দরকার সবকিছুর ব্যবস্থা আছে। আজকে রাত্রে আল্লাহ পাক আপনার জন্য শিক্ষা সফরের অর্ডার করেছেন। কোন জায়গা যাইতে হবে? ঘরের মটকা করে দরজা করে নাই, দুইজনে ধরে নিয়ে হুজুর আলাইহিস সালামকে কাবা ঘরের পাশে হাতিমে কাবা, যেটাকে বলে, ছবিতে দেখেছেন কাবার পাশে এমন একটা বাউন্ডারি, আমরা সরাসরি দেখেছি। কাবার ছাদের থেকে পানি পড়ার জন্য একটা ডোঙ্গা আছে স্বর্ণের, ওর নাম মিজাবে রহমত। জিব্রাইল আর মিকাইল হুজুরকে নিয়ে মিজাবে রহমতের নিচে শোয়াইলেন। হুজুর কয়, আলা ফিল ইয়াকজান, আমি বিলকুল সজাগ, আমি তখন ঘুম না, একেবারে সজাগ, সব দেখতেছি বুঝতেছি। আমার মাথার কাছে তসতুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পেয়ালা, পানি তাতে ভরা, আর পানিটা কেমন যেন মুলাবাতুম মিনান নূর, ওই পানিটা নূর, তার থেকে আলো চমকাইতেছে। জিব্রাইল আমার পাশে বসে ছুরি হলকমের মধ্যে ঢুকাই দিয়া নাভি পর্যন্ত ফেলে গেছে। আমি কইলাম, জিব্রাইল শিক্ষা সফরে নিবা তো, আমার অপারেশন করো কেন? জিব্রাইল বললেন, ওগো আল্লাহর নবী, তারা রাব্বাকা লাইলাতা উসিয়াবিকা আশারা মাররা বিগাইরি হাজাব বিরুইয়াল আইন, অন্তরজনিতে বিনা পর্দা, বিনা পার্টিশনে আপনি আপনার রবকে 10 বার দেখবেন। কন্না সুবহানাল্লাহ। আপনার যে বাল সংযুক্ত হবে আল্লাহ পাকের কুদরতি লাইনের সাথে। আমাদের এখানে 33,000 ভোল্টেজের যে লাইন গেছে, কারেন্টের যে লাইন, ওই মোটা তারের মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, কথা বলেন,
এই মোটা পাইবে মোটা তারের সামনে সকেট লাগাইয়া ও জায়গা যদি 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয় সারা বাংলাদেশ আলো হয়ে যাবে। হ্যাঁ, বাল্ব থাকবে, টাস করে পুড়িয়ে ফাইটে ছাই ভস্ম হয়ে যাবে। কথা বল।